আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে এমন একটা ভিডিও দিতে চাচ্ছি যেটা হচ্ছে আওয়ামী লীগকে নির্বাচনে আগে ফিরিয়ে আনছেন বিএনপি, বললেন আবু হেনা রাজ্জাকি। প্রিয় দর্শক, চলুন শুনে আসি, তারপর বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো কারা আনলো? ছাত্ররাই আনলো। নিষিদ্ধ করতে হবে, দাবি তুললো। তখন কিন্তু আজকের বিএনপি কি বলছে যে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমরা না, এটা জনগণ সিদ্ধান্ত নিবে। এবং সাথে এটাও টানছে আজকে যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়, কালকে যে আরেকটা দলরে করবে না তারও কোনো গ্যারান্টি নেই। এটা তো পজিটিভলি বলছে বিএনপি। আমি তো দোষ কিন্তু আপনি ব্যান্ড হয় নাই কার জন্য? আপনাদের জন্য হয় নাই, মানে বিএনপির জন্য হয় নাই, কিন্তু ব্যান্ড করতে চেয়েছিল। এখন আপনি একটা জায়গায় আসেন, আপনি যে দলটাকে ব্যান্ড করলেন না, আরও ঘটনা বলি, এটাকে নিয়ে নাকি জামাত ইসলাম হাইকোর্টে গেছিল রিট করতে ব্যান্ড করার জন্যে। সেখানে তখনকার তৎকালীন যে ছিলেন আপনার অ্যাটর্নি জেনারেল, উনি বললেন যে না, একটা আদর্শকে আমরা আদালত আইনের মাধ্যমে বন্ধ করতে পারি না। তার মানে কি উনিও চাননি? উনি কে তখন? যাই হোক, এখন কিন্তু উনি বিএনপির টিকেটে মনোনীত করছেন। তার মানে আলটিমেটলি এই আওয়ামী লীগ, এই ফেসিবাদকে ব্যান্ড করা যায় নাই, নিষিদ্ধ করা যায় নাই আপনাদের জন্য না, বিএনপির জন্য। আমাদের জন্য মানে বিএনপির জন্য, আচ্ছা, সেটা বলছি। তো এই যে ব্যান্ড করা গেল না, আজকে আমরা ফেসিজম তারা বলতেছি, তাই ফেসিবাদে ব্যান্ড করতে অসুবিধাটা কোথায় ছিল? দলমত নির্বিশেষে সবাই, কিন্তু আমরা সেটা ব্যান্ড করিনি। আবার আজকে আমরা তার ভোট নিয়ে কারাকারি করতেছি, মানে কি? তো একই জিনিস হইল, মানে ফেসিজমরা আসতে পারবে না, ব্যান্ডও করলাম না, ব্যান্ড করতে দিলাম না। আমরা ছাত্ররা গেছিল হাসনাত আবদুল্লাহ গংরা, আমরা ব্যান্ড করতে দিলাম না, কিন্তু ভোট চাচ্ছি। ঠিক আছে, সব তর্ক বাদ দিলাম, এবার আসেন ভোটে। নাম্বার ওয়ান, আওয়ামী লীগের যে বৈশিষ্ট্য, তাতে কাউকে ভোট দেওয়ার কথা না। তা তো অলরেডি ক্যাম্পেইন শুরু করেছে, নো ভোট নো ভোট। হ্যাঁ, নর্মালি দেওয়ার কথা না, ঘরে বসে থাকবে, ফাইন। কিন্তু যদি ভোট দেয়, এই তো প্রশ্ন, ভোট যদি দেয়, তারা নাম্বার ওয়ান সে ভাববে যে কাকে ভোট দিলে আমার বিরুদ্ধে যে বিচার আচার হচ্ছে সেখান থেকে আমি মুক্তি পাব। অর্থাৎ রায় হয়েছে কিন্তু কার্যকর হবে না, এটা তার মাথায় থাকতে পারে। এবং এই আন্ডারস্ট্যান্ডিং কারোর সাথে হয় কি না, যদি আমি কিন্তু বারবার বলছি তারা ভোট দিবে না, যদি দেয় তাহলে একমাত্র এই আন্ডারস্ট্যান্ডিং যাদের সাথে হবে তাদেরকে দিলে দিতেও পারে। এখন তারা কারা সেটা জানবে এই দুই দল জোট, যে কার সাথে কি আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আমি বাইরের থেকে জানতে পারবো না। এক। দুই, আওয়ামী লীগ আরেকটা জিনিস চিন্তা করবে, যদি এই ভোটের কথা যেহেতু আনছেন, আমি আবারও বলছি তার ভোট দেওয়ার কথা না, দিলে সে চিন্তা করবে এই যে যেই জায়গাটায় আমি ছিলাম সেই জায়গাটায় অন্য কোনো দল গেলে লম্বা সময় ক্ষমতায় থাকতে পারে, কারণ সে কোন পদ্ধতিতে ক্ষমতায় ছিল সে জানে। সুতরাং আমি এমন কাউকে সুযোগ দিব না যে আমার মতো 2-3 টার্ম ক্ষমতায় থাকবে, তাহলে তো আমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে। সুতরাং সেটাও সে বিবেচনায় নিবে যে তার জায়গা যাতে কেউ দখল করতে না পারে, যেই কায়দায় সে 15 বছর ক্ষমতায় ছিল টানা, এইরকম কোনো দলও সে চাইবে না যে একেবারে বিকল্প আওয়ামী লীগ যদি পেয়ে যায় তাহলে কিন্তু আওয়ামী লীগের জবনিকাপাত হয়ে যাবে। অর্থাৎ আপনি তো দল খুঁজেন, মানে আওয়ামী লীগের বিকল্প হুবহু যদি কেউ পেয়ে যায় কোনো শক্তি, তখন ভাববে আমার আওয়ামী লীগ দরকার নাই, কারণ রাজনীতিতে প্রেম বলতে কিছু নাই। সুতরাং এই সব কিছু বিবেচনায় নিবে আওয়ামী লীগ। যদি ভোট দেয় কাউকে, প্রথম তার নিজের সেফটি চিন্তা করবে যে আমার বিরুদ্ধে মৃত্যুদণ্ড হয়েছে, আমার লোকের দণ্ড হয়েছে, সেইটাকে ডিলে করবে কারা, এটা যেমন ভাবতে পারে। আবার উল্টাটা ভাববে, যদি কাউরে দেই সে যদি আলটিমেটলি আমার জায়গাটা দখল করে নিয়ে যায়, যেই শক্তির বদলে আমি 15 বছর ছিলাম সেই জায়গাটা অন্য করে আবার সে বসতে দিবে কিনা তার সন্দেহ আছে। দিলে যদি আপনার 15 বছর যদি আউট হয়ে যায়, সেই সব বিবেচনায় কিন্তু আপনার আলটিমেটলি ভোটটা কাউকে না দেওয়ার সম্ভাবনা বেশি। বাট এই শর্ত সাপেক্ষে দিতে পারে, দেওয়ার পর যদি তারা মৌকুব পেয়ে যায় তখন আবার তাদের বিরুদ্ধে তারা আন্দোলন করবে। যে দল গণতন্ত্র চায় নাই গত 15-16 বছর যাবত, ওই তো লিডারশিপের কথাই বলছি। ওই লিডারশিপ যেহেতু ফ্যামিলি কেন্দ্রিক দল, ও লিডার গেলেই মনে করেন দল সরে যায়, যাই হোক তাকে তাড়ায় দেওয়া হয়েছে। তারপরে একই কথা আবার বলতে হচ্ছে, যখন দলটাকে নিষিদ্ধ করার প্রশ্ন আসলো, যে দল গণতন্ত্রে বিশ্বাস করে না, যে দল গুম হত্যা, যে দল আয়নাঘর বানায় এবং বিনা বিচারে হত্যা করে, তাকে ব্যান্ড করা ছিল আমাদের জরুরি। সেটা আমরা ব্যান্ড করতে পারি নাই আজকের বিএনপির জন্য। সুতরাং আপনি ওইটাকে ব্যান্ড করতে পারি নাই, আবার তার 25% ভোটার শুধুমাত্র বিএনপির জন্য। সরকার কি করেছে? সরকার কি করে সেই ব্যাখ্যা দিচ্ছি। এখন আসেন, সরকারে কি কোনো রাজনৈতিক কমিটমেন্ট শেষ করতে দেন? বাধা দিয়েছে। হ্যাঁ, আপনি আমার কি জন্য এই তখনকার যে বিএনপি তারা রেখেছে, আর যারা বিরোধিতা করছে যে নিষিদ্ধ করা দরকার,
তারা আপনি সরকার বলেন সরকার পারে নাই, কেন পারে? সরকার তো বলছে আমি করবো না নিষিদ্ধ, কিন্তু সরকার কি করছে? একটা মধ্যবর্তী জায়গায় গেছে, কি এটাকে নিষিদ্ধ করলাম না, কার্যক্রম নিষিদ্ধ করলাম, কার্যক্রম। কিন্তু আমার প্রশ্ন তো সেখানে না, আমি ধরে নিলাম দল নিষিদ্ধ করেন নাই, আপনার গণতন্ত্রের নামে করেন নাই, সব ঠিক আছে, তার ভোট আবার প্রত্যাশা করেন কেন? তার ভোট কোন দিকে যাবে এটা নিয়ে ভাবেন কেন? এটা নিয়ে ভাবতেছি কেন আমরা? জাহান্নামে যাক তার ভোট। আমি তো ওই ফেসিজমটাকেই লাইক করি না। তাহলে আপনি তার ভোট ক্যালকুলেট করুন। আজকে যদি আওয়ামী লীগ এসে বলে ভোট দিবেন, এবং এমন বয়ান আমরা শুনতেছি, বলতেছে আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদের বিষয়ে খেয়াল রাখবো, বলতেছে না? সবাই বলতেছে। কেন এই কথা বলবে? সব তাহলে তো পক্ষই আপনি- বলতেছে। তাহলে তো আপনি ফেসিজমের সমর্থকদেরকে সেফ করার গ্যারান্টি দিচ্ছেন শুধুমাত্র ভোটের জন্য। আপনাদের কারো আদর্শ নাই। আদর্শ থাকলে আপনি ফেসিজমের ভোট চাইতেছেন এবং বলতেছেন যে আমাদেরকে ভোট দিলে আমরা আপনাদের দিকে খেয়াল রাখবো, প্রকাশ্যে বলতেছে। কোন বিধান? এই যে হটকারিতা রাজনীতিতে, তাহলে ফেসিজমের তো খারাপ এইটা যে আপনি গণতন্ত্রের ধ্বংসকারী হিসাবে বড় একটা দলের সরাই দিয়া খোলা মাঠ পাই এখন আপনি আপনার মতো কথা বলতেছেন। তাহলে আপনি ফেসিজমের ভোট নিয়ে একটা শব্দ উচ্চারণ করতে হবে, যারা খুশি তারে দেখ, দিলে দিল, না দিলে না দিল। আপনি আলাপটা করেন কেন? আপনার কোনো রাইটই তো না এটা বলার যে আপনারা আমাদেরকে ভোট দিলে পরে আমরা আপনাদেরকে খেয়াল রাখবো। তার মানে কি আপনি ফেসিজমের পক্ষের শক্তি দিকে খেয়াল রাখবেন? তারেক রহমান সাহেবকে আমরা ভাবতেছি সবকিছু সিচুয়েশন মিলাইলে যে হয়তো উনি প্রধানমন্ত্রী হবেন, এবং ওনার কাছে অনেক ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন থাকার কথা। উনি যখন বলতেছেন যে এখনো নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র দেখতেছেন, আমার কাছে মনে হয় নির্বাচনটাকে যদি সুষ্ঠু করতে চান তাহলে এটি ক্লিয়ার করা দরকার। ক্লিয়ার করা কার কাছে? রাজ্জাকির কাছে না, ক্লিয়ার করার দরকার সেনাপ্রধান আছেন, ক্লিয়ার করা দরকার ইউনূস সরকার আছে, ক্লিয়ার করা দরকার নির্বাচন কমিশন। তাদের সাথে বসেন, বসে ডিসক্লোজ করেন এই ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। আদারওয়াইজ সে ভেক্টর। আপনি বলবেন তো এটা ষড়যন্ত্রটা কি হতে পারে? আমি মনে করি উচিত, 1 নম্বর। 2 নম্বর আসেন, নির্বাচন নিয়ে সবাই শঙ্কা দেখলেও আমি আজকে পর্যন্ত কোনো শঙ্কা দেখছি না। এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচনী ট্রেনটা চলতেছে, মনে করেন সামনে থাকে ইঞ্জিন আর পিছনে সব বগি, তাই না? এই বগির ভিতরে আছে কারা জানেন? যারা ভোট করবে, এমপি হবে, অর্থাৎ রাজনৈতিক দলের নেতা কর্মী সব আছে। কোথায় যাচ্ছে? 12 তারিখের দিকে। এই ট্রেনটা চলছে 12 তারিখে। এখন আসেন ইঞ্জিন। সেই ইঞ্জিনটা কারা? ইঞ্জিন তো একটা অনেক কিছু কম্বিনেশন। সেই ইঞ্জিনে কি কি আছে? ইঞ্জিনে আছে বড় স্টেক হোল্ডার সরকার, তারপরে স্টেক হোল্ডার নির্বাচন কমিশন, তারপরে স্টেক হোল্ডার মনে করেন 3 বাহিনী, কারণ এরকম ক্রাইসিস টাইমে তাদের একটা রোল থাকে। তারপরে স্টেক হোল্ডার মনে করেন জামাত, এনসিপি আর বিএনপি, 3 মিলে একটা পলিটিক্যাল স্টেক হোল্ডার। তার সাথে আছে কিছু প্রজাতন্ত্রের কর্মকর্তা কর্মচারী যারা নির্বাচনটা করেন। এই সব মিলে হয়েছে ইঞ্জিন। এই যে ইঞ্জিন টাইনে নিতেছে এই রাজনৈতিক দলগুলোকে নির্বাচনের দিকে। টেনে নিতে পারবে আসলে? আমি শেষ করতে দেন। আপনি একটা বাসা থেকে একটা গাড়ি নিয়ে রওনা দিচ্ছেন, ইউ নেভার নো ব্রেক ফেল করবে কিনা। যদি কোনো কারণে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দেয় তাহলে গন্তব্যে নাও পৌঁছাইতে পারে। ওই পর্যন্ত যদি ইঞ্জিন ফাংশন ঠিক মতো করতে থাকে তাহলে না, আমি যদি মনে করি যান্ত্রিক ত্রুটি সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি দেখি যে আমার ব্রেক শো 25 বছরের পুরানো, ওটা তো ফেল করার সম্ভাবনা না, বেশি। আমি তো দেখতেছি সব ঠিক আপনি আছে। কি মনে করেন না এখন পর্যন্ত যে সুষ্ঠু নির্বাচনের অন্তরায় অনেক কিছু এখনো? আমি এখন পর্যন্ত দেখি না, কারণ আছে। তাহলে একটা আগে আমরা শুনেছি যে সরকারের ভিতরে আরেকটা সরকার আছে, ডিপ স্টেট আছে, তাই না? এখানের একটা সন্দেহ আছে। তারপরে আমি বলবো যে সরকার, ইলেকশন কমিশন, অভ্যুত্থানের শক্তি, অর্থাৎ রাজনৈতিক দলগুলোর ভিতরে এখন যে বিতর্ক চলছে একে অপরকে, আমি বলবো যে কখনো কখনো প্রতিযোগিতা, কখনো কখনো প্রতিরোধের শুরু আসতেছে। এটা যদি কমে যায় নির্বাচন হবে। আমার ধারণা নির্বাচন হবে, কোনো ষড়যন্ত্রের নির্বাচন থাকবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন না হওয়ার, ধরেন অস্ত্র উদ্ধার হয় নাই, আপনার সব নির্বাচনের আগে সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয় নাই, হ্যাঁ। সুতরাং এর সমস্যা তো আছেই, অভ্যুত্থানের শক্তির ভিতরে দ্বিধা বিভক্ত আছে। কিন্তু আমি বলি আফটার নির্বাচন একটা সমস্যা হতে পারে, সংকট। যেমন ধরেন গণভোট হ্যাঁ না হলো, এটা একটা লম্বা আলোচনা। ধরেন হ্যাঁ জিতলো, এরপরে আলী রিয়াজ সাহেব বলছেন যে 180 দিন এইটা সংবিধান সংস্কার পরিষদ কাজ করবে। 180 দিন কি সরকার, যে দল জামাত জিতুক, বিএনপি জিতুক, সরকার গঠন করতে দিবে না? না, ওটা আপনি বুঝছেন, সরকার গঠনের সঙ্গে সম্পর্ক নাই তো। মানে আমি আপনার বলি যে সরকার গঠন এক জিনিস, সংসদ এক জিনিস। সংসদে ওই 180 দিন তারা সংবিধান সংস্কার করে দায়িত্ব পালন করবে। বুঝছি তো, সরকার গঠনের সাথে সম্পর্ক। আপনি যেটা বলছেন যে আলোচনাটা রাজ্জাকি ভাই করলো, এটা নেতৃত্বের ডিসিশনটার প্রশ্ন আসলো। যারা মূল নেতা তারা কিন্তু বিদেশে টাকা পয়সা নিয়ে কেটে পড়ছে, পালায় গেছে তারা। এখন আছে যারা ঢাকায় আছে বা বাংলাদেশে আছে, তারা মূলত সমর্থক যারা, তারা সমর্থকরা
দুইভাবে দেখতেছে। হয়তো এক, এনসিপি জামাতের সাথে জয়েন করার পরে একটা কিন্তু ভোটের অর্থাৎ ফেসিবাদের ভিতরে একটা পরিবর্তন আসছে বলে আমার জানা। হ্যাঁ, কারণ ফ্যাসিবাদীদের মূল শত্রু হলো এনসিপি, মানে এক নম্বর শত্রু। এক নম্বর শত্রু। এক নম্বর, তারা আন্দোলনে অগ্রভাগে ছিল। এখন তারা 30 জন। প্রিয় দর্শক, আপনারা শুনতে পারছেন আবু রাজ্জাকি কি বলছে। উনি বলছে বিএনপি নির্বাচনের আগেই আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে। আসলে কি সত্যি আওয়ামী লীগ ফিরে আসছে? প্রিয় দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।